আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত ওই কুরআনুল কারীমের আজমাতে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি আমার ফেরেশতারা, যাও চলে যাও, আমার বান্দারা গুনাহ করেছে, অপরাধ করেছে, আজকে তারা অনুতপ্ত অনুশোচিত হয়ে আমার জান্নাতে বসেছে, যতক্ষণ পর্যন্ত তারা বসে থাকবে তাদের গুনাহগুলো তোমাদের মাথার উপর চাপায় নাও, তোমাদের ঘাড়ের উপর চাপায় নাও, এবং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দাও, গুনার পরিবর্তে নেক দ্বারা পরিবর্তন করে দাও। সকলেই বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন আজমাতপূর্ণ এমন মজলিস আসমান এবং জমিনের মধ্যে কি একটাও আছে যেই জায়গাগুলো, যেই জনসভায়, যেই জায়গাগুলোতে গেলে সওয়াব হবে, গুনাহ মাফ করা হবে, এমন মজলিস আসমান এবং জমিনের মধ্যে কোরআন কেন্দ্রিক মজলিস ছাড়া আর কোনো মজলিস নয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পক্ষান্তরে যারা এ কোরআন শোনার জন্য আসলো না, দোকানে থাকলো, মাকানে থাকলো, বিভিন্ন জায়গায় চাষকালে চায়ের কাপে ঝড় তুলেছে, এবং যারা গল্প গুজব করছে, অহেতুক সময় নষ্ট করে দিচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে জানিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন শুনতে এলো না, যারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, অবজ্ঞা করে কোরআনের মাহফিলকে ছেড়ে দিয়ে চাষটালে, দোকানে মাকানে, রাস্তায় আড্ডায় মেতে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী, ভালোবাসার নবী, ওই দিন আপনার প্রতি আমার প্রতি ভালোবাসা দেখাবেন না, রহম করবেন না, করুণা করবেন না। আল্লাহর হাবিব ওই দিন আপনার আমার ব্যাপারে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল যারা কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব বলবেন, আমি আমার ওই সকল উম্মতদের ব্যাপারে আমি আপনার কাছে মামলা দায়ের করলাম। আচ্ছা বলুন, আল্লাহর হাবিব যদি আপনার আমার ব্যাপারে মামলা দায়ের করে, ওই লোকটার কি বাঁচার উপায় আছে? ওই লোকটার জায়গা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম হবে। তাহলে আমরা সেই আল্লাহর হাবিবের মামলার আসামি যেন না হয়ে যায়, এই মাহফিল আগামীকালকে আপনি পাবেন না, এই মাহফিল আগামীকালকে থাকবে না। এজন্য মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা মাহফিল রেখে দোকানে মাকানে চাষটালে আর রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, এটা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী,
কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন বান্দাদের সামনে স্মরণ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা প্রকৃত ঈমানদার বান্দা তাদের ঈমানটা, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। আওয়াজ দিয়ে বলুন তে কথাটা কার? ঈমানদার যারা, মুমিন যারা, ইসলামপন্থী যারা, যাদের মধ্যে ঈমানের নূর আছে, ওই ঈমানের নূরওয়ালা ব্যক্তিরা, বান্দারা যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ওই সকল ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওই আয়াতের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার যারা, ঈমানটা তাদের বৃদ্ধি পেতে থাকে। ঈমানদার যারা, ঈমানের চার্জ হতে থাকবে। আপনার মোবাইল চার্জ করে গেলে চার্জ ছাড়া মোবাইল আর চলে না। ঈমানেরও চার্জ হয়, কোরআন তেলাওয়াত করবেন, হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান চার্জ হবে। ওই ঈমান কখনো কোথাও, ওই ঈমান কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সকল ঈমানদার যারা, যাদের ঈমান বেড়ে গেল, আল্লাহর কথা শুনে হৃদয়টা প্রকম্পিত হলো, আমার ওই ঈমানদাররা তাওয়াক্কুল করবে, ভরসা করবে পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, ভরসা করবে একমাত্র কার কাছে? ঈমানদার যারা, তারা বিশ্বাস করবে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যিনি করেন তিনি পৃথিবীর কোনো মানুষ নয়, যিনি করেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ঈমানদাররা তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনের, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান আর মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। কথাটা কার? তাহলে মুমিনের জানটা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন মুমিনের জানটা কার? মুমিনের মালটা কার? জানার মালের মালিক পৃথিবীর কোনো মানুষের নয়। এজন্য আপনারা সকলেই জবান খুলে বলবেন খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সত্যি করে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা বলেছেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আল্লাহে কোরআন আমার হাতে, আল্লাহর কসম করে বলতেছি, যারা বলেছে, যারা স্লোগান দিয়েছে, বিশ্বাস করেছে, যারা বলেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ,
জনগণ ওদের ঈমানটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে এই আকীদার উপর, এই বিশ্বাসের উপর। যদি তার মরণ হয়, তার মরণটা শিরকিয়াত হালতে হবে, মুশরিকি মরণ হবে, ঈমানদারি মরণ হবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং সমস্ত ক্ষমতার জনগণ, এটা হলো কুফরি মতবাদ, কুফরি মতবাদ, কুফরি মতাদর্শ। এটা হলো আমাদেরকে যারা এই স্লোগান দিয়েছে, এটা আপনাকে আমাকে একটু ফুলায়া ফাপায়া পান দিয়ে ভোট নেওয়ার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করেছিল, তারা আলেম ওলামাদের হাতকে রক্তে রঞ্জিত করেছিল। আমার মনে আছে, আমি যখন এই বলবলে জামে মসজিদের যখন খতিব ছিলাম, ওই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেদিন ফাঁসির অর্ডার করা হয়, রায় দেওয়া হয়, ওই দিন বগুড়া ইব্রাহিম ভাই আরো কয়েকজন অসংখ্য ভাই ওই দিন শাহাদাতের মর্যাদা লাভ করেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আল্লামা সাইদির ব্যাপারে যারা ষড়যন্ত্র করেছে, আল্লামা সাইদিকে যারা ফাঁসির অর্ডার করেছিল, আল্লামা সাইদিকে যারা হাসপাতালের বেডে শোয়া যারা মানে প্রয়োজন দিয়ে যায় হত্যা করেছে, শহীদ করেছে, বাংলার জমিনে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? কারা কারা বিচার তারা হাত তুলে আল্লাহকে দেখায়। এজন্য একজনকেও ছাড় দেওয়া হবে না। যারা আমার ইমানদার মুসলমানদেরকে কুফরি মতবাদ শিক্ষা দিয়েছে, যারা আমাদেরকে মুশরিক বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গাদ্দারি সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা এখন ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইতিহাস নয়, তাম পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত নাই যে একদিনের মধ্যে 3 শতাধিক পার্লামেন্ট মেম্বার সহ প্রধানমন্ত্রী পালিয়ে যায়। এরকম দৃষ্টান্ত বাংলার জমিনে নাই, সব তাম পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য গাদ্দারির শেষ পরিণতি কারোর ভালো হয়, ভালো হয় না, কারোর হয় না, হবেও না। এজন্য ষড়যন্ত্রকারীরা কখনো ভালো থাকে না, মাজলুমরাই ভালো থাকে। মাজলুমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। প্রয়োজন যদি হয়, আমাদের নেতৃবৃন্দরা তারা ফাঁসির কাস্টে গিয়েছে, কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে কেবলমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানিয়ে দিয়েছেন, আপনাদের জন্য অফার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দিয়ে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জানটা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, জানটা কার? মালটা কার? ওই যে অনেককে বলে, হুজুর প্রয়োজন যদি হয় ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন না, আগে জীবন নয়, আগে মাল দাও, তারপরে জান দাও। ঠিক কিনা বলো? আগে মাল দিতে হবে। আপনার জানি যদি দিয়ে দেন, মাল তো থেকেই গেল, তাহলে তো কাজ হলো না। আগে মাল দাও, তারপরে জান দাও। এটা কার কথা? এজন্য একটি হাদিস আপনাদের সামনে চুজ করেছি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইন ছোট্ট অবস্থায় বাবা মারা গিয়েছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিল। এমতো অবস্থায় চাচা তাকে বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে এবং তাকে অনেক ভালোবাসা দিয়ে তাকে লালন করেছে। তখন তার বয়স ছিল 20 থেকে 21 বছর বয়স হয়েছে। এমতো অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবী, চতুর্দিক দিয়ে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। তার মন চায় সে ইসলাম কবুল করুক। বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, তার মন চায় সে ইসলাম কবুল করুক, কিন্তু তিনি অন্যের ঘরে আশ্রিত, চাচার ঘরে আশ্রিত। ইচ্ছে করলে তিনি ইসলাম কবুল করতে পারছেন না। তার মন চায় চাচা ইসলাম কবুল করুক, এরপরে চাচাকে দেখা দেখি সে ইসলাম কবুল করবে। এটা তার হৃদয়ের মধ্যে তামান্না, এটা তার অন্তরের মধ্যে তামান্না। কিন্তু কোনো ক্রমে চাচা ওই দিকে যায় না।
চাচা তার বিরুদ্ধাচরণ করে, তার বিরোধিতা করে, প্রকাশ্যে দিবালোকে বিরোধিতা করে। একদিন একান্ত গোপনে আব্দুল্লাহ জুল বাজাদাইন চাচাকে জিজ্ঞেস করলেন, চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার অভিমত কি, আমি একটু জানতে চাই। চাচা বললেন, ভাতিজা আমারও তো তাই মনে হয়। ভাতিজা বললেন, চাচাজি ঈমান আনবেন না? চাচা বললেন, না, কখন ঈমান আনবো না। ভাতিজা বললেন, চাচাজি আমি ভেবেছিলাম আপনি ঈমান আনবেন, আপনাকে দেখা দেখে আমিও ঈমান আনবো, আমার তো অনেক ভালো লাগে। চাচাজি আপনি যখন বললেন কখনো ঈমান আনবেন না, আমি আর আমার ঈমানকে ধরে রাখতে পারলাম না, আমি আমার আবেগকে ধরে রাখতে পারলাম না। আমি আপনাকে উপস্থিত রেখে আমি আমার রব আল্লাহকে সাক্ষ্য রেখে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ভাতিজা এর পরিণতি জানো? ভাতিজা বললেন, না, এর পরিণতি আমি জানি না। চাচা বললেন, ভাতিজা আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, উট দিয়েছি, গরু বাছুর ছাগল ভেড়া সব কিছু দিয়ে আমি তোমাকে পরিপূর্ণতা দিয়েছি। সুতরাং যদি তুমি এটাকে বিশ্বাস করো আর এটাকে যদি হৃদয়ে লালন করো, আমি তোমাকে বাড়ি দিয়েছি, বাড়ি দিয়ে দিতে হবে। ভাতিজা বললেন, চাচাজি এই সামান্য সময়ের মধ্যে ঈমানের যেই জজবা আমার মধ্যে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আপনি যা চান ঈমানের জন্য সব কিছু দিতে রাজি আছি, কিন্তু ঈমান থেকে এক চুল পর্যন্ত বিচ্যুত হতে রাজি নয়। ঈমান থেকে এক তিল পর্যন্ত আমি সরে যাব না। তখন চাচা চিন্তা করলেন কিভাবে ঠেকানো যায়। আমার তো সে পালক পুত্র, আমার তো কোনো সন্তান নেই, আমার কোনো ছেলে মেয়ে নাই, এটাই আমার শেষ সম্বল হিসাবে আমার ভাতিজাকে আমি লালন পালন করেছিলাম। এখন যদি আমার ভাতিজা আমার হাত ছাড়া হয়ে যায় তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। চাচা চিন্তা করলেন কিভাবে ঠেকানো যায়। ভাতিজাকে ঠেকাবার জন্য, বারণ করবার জন্য সবচেয়ে লোভনীয় অর্থ সম্পদ, টাকা পয়সা, আমি আপনি যত পীর সাহেব, হুজুর সাহেব, দরবেশ সাহেব হোক না কেন, যদি টাকার বান্ডিল যদি পকেটে চলে যায়, মুহূর্তের মধ্যে ফতুয়াটা ঘুরে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? যদি হুজুরের পকেটে যদি একটা টাকার বান্ডিল ঢুকে যায়, ফতুয়া থাকে না, তখন ফতুয়া বাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যারা টাকার কাছে বিক্রি হবে না, ঈমানদার যারা পয়সার কাছে বিক্রি হবে না, ঈমানদার যারা ক্ষমতার কাছে বিক্রি হবে না, ঈমানদার যারা কোনো লোভ তাদেরকে পেয়ে বসবে না, ঈমানদাররা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র। আওয়াজ দিয়ে বলুন তো কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চাচা ভাতিজাকে বললেন, ভাতিজা তাহলে আমি তোমাকে বাড়ি দিয়েছো, বাড়ি আমাকে ফেরত দিতে হবে। ভাতিজা বললেন, দিয়ে দিলাম আপনার বাড়ি, আপনি নিয়ে নেন, এই যে চাবি নেন, এই যে সোরান নেন, যা কিছু আমাকে দিয়েছেন এগুলো আমি আপনাকে দিয়ে দিলাম, এগুলো আমার দরকার নাই। চাচা বললেন, ভাতিজা আমি তোমাকে ছাগল, ঘোড়া, উট, ভেড়া যা দিয়েছো ওটা আমার দাও, ওটা আমাকে দাও। ভাতিজা বললেন, চাচাজি এটাও আমি আপনাকে দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই। এরপরে চাচা বললেন, ভাতিজা আমি বাড়ি পেলাম, গাড়ি পেলাম, আমি যে তোমাকে গাড়ি দিয়েছি ওটা আমার দাও, ওটা আমাকে দিয়ে দাও। ভাতিজার সঙ্গে সঙ্গে গাড়িও দিয়ে দিলেন। সব এভাবে যেটার আপত্তি করছে, শুধু তার আপত্তি করতে দেরি হচ্ছে, সেটা ফেরত দিতে দেরি হচ্ছে না, এমতো অবস্থায় সব যখন শেষ হয়ে গেল, চাচা যখন তার সমস্ত কিছু ফিরে পেল,
এখন কোনো ক্রমে যখন ভাতিজাকে ঠেকাতে পারলেন না, শেষ পর্যন্ত বললেন, ভাতিজা তোমার পরন যে পোশাক, গায়ে যে জামা, পরনে লুঙ্গি, ওটা আমার টাকার, ওটা খোলো। ভাতিজা বিন্দু মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে জামাও খুলে দিলেন, লুঙ্গিও খুলে দিলেন। 18, 19, 20 বছর, 21 বছরের ভরা টকবগে যুবক উলঙ্গ অবস্থায় বিধবা মায়ের কাছে চলে গেলেন। মা এই বিধবা সন্তান, মা এই বিধবা মা যুবক ছেলেটাকে উলঙ্গ অবস্থায় দেখে নিজের হাত দিয়ে নিজের 2 চোখ ঠেসে ধরলেন আর বললেন, বাবা তোমার এই অবস্থা হয়েছে কেন? ছেলে বললেন, মা আমার এই অবস্থা হয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এজন্য আমার এই অবস্থা হয়েছে। মা বললেন, বাবা আমার কাছে কি চাও? ছেলে বললেন, মা আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি আমাকে একটু দোয়া করে দাও আর আমার পরনের জন্য আমাকে একটু কাপড় এনে দাও। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রহমতের নবীর খেদমতে আমি যেতে চাই। মা বললেন, আমি গরিব মানুষ, আমার কাছে তো তেমন কোনো কাপড় চোপড় নেই। মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, একটি টোপলার মধ্য থেকে একটি কম্বল নিয়ে এসে দিলেন, চাদর এনে দিলেন। এই চাদরটা হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে। এই যুবক 2 টুকরো করলেন, চাদরটাকে 2 টুকরো করে একটা কোনো রকম করে পরলেন যাতে করে হাঁটু ঢাকে না, আর একটা গায়ে দিলেন। এভাবে খেয়ে না খেয়ে, কখনো যানবাহনে কখনো হেঁটে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর চৌতরায় বসে পড়লেন। আল্লাহর নবী যখনই রক্ত হয়ে গেল, মসজিদে নববীতে প্রবেশ করবেন মতো অবস্থায় তাকিয়ে দেখলেন মসজিদে নববীর দরজায় একজন যুবক, খুশকো খুশকো চেহারা, ক্ষুধার যন্ত্রণায় চোখটা গর্তের মধ্যে চলে গিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? তোমার নাম কি? যুবক বললেন, হে আল্লাহর নবী, আমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি কম ধনী ছিলাম না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল। ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী রহমতের নবীর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল। এমতো অবস্থায় আল্লাহর নবী আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, ও আমার আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহকে নিয়ে যাও। তিনি বললেন, তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন নয়, আমি তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বললেন, আমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা এই নামটা তো আদৌ মুসলমানি নাম নয়, এটা ভালো নাম নয়, সুন্দর নাম নয়। আল্লাহর নবী বললেন, আজকের থেকে তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 2টি নাম প্রিয়, 2টি নাম পছন্দের, একটা হলো আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই 2টি নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়। এই জন্য আমরা যারা পিতামাতা আছি, সন্তানের নাম রাখার সময় নামটা যেন নাম রাখবেন, নাম রাখার পূর্বে আলিমদের সাথে পরামর্শ করবেন, নামটার অর্থ কি, অর্থবহ নাম রাখবেন। এই নামের গুণে আল্লাহ তাআলা যদি চায় আপনার সন্তানকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সন্তানের নাম রাখি বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এরকম আছে না নাই? এমন কিছু নাম রাখা হয় যে নামগুলোর কোনো অর্থই হয় না, এজন্য সন্তানগুলো ভালো হয় না। এজন্য পিতামাতার সর্বপ্রথম হক হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7 দিনের দিন আকিকা করে সন্তানের একটি সুন্দর নাম চয়েস করে, পিতামাতার এ অধিকার সন্তানের উপর যে সন্তানের জন্য যেন ভালো নাম চয়েস করে রেখে দেয়। সুবহানাল্লাহ। পারা যাবে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আব্দুল্লাহ জুলবাজাদাইন, আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল্লাহ। এই কথা বলার পরে রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম, যাদের বাড়ি নাই, ঘর নেই, মা নেই, বাবা নেই,
তাদেরকে বলে এই আব্দুল্লাহকে নিয়ে যাও, গোসল করাও, জামা কাপড় পরিধান করাও এবং তাকে কোরআন শিক্ষা দাও। আল্লাহর নবী বলে দিলেন। আসহাবে সুফফার সাহাবায়ে কিরাম তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর গোসল করালেন, জামা কাপড় পরিধান করালেন, খাবার খাওয়ালেন, কোরআন শিক্ষা দিলেন। কিছুদিন যাবার পরে আল্লাহ নবীর কাছে এই আব্দুল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করা হলো। কয়েকজন সাহাবী যে অভিযোগ করলেন, হে আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যাকে আপনি কোরআন শিখাবার জন্য বলেছিলেন, ওই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাতে পারি না, আমরা বিশ্রাম করতে পারি না। আল্লাহর নবী আপনি একটু তাকে বলবেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহকে বেশি বেশি চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে দাও। তার কারণ হলো তার ঈমানটা বড় চড়া দামি ঈমান এনেছে। ঈমান আনতে গিয়ে বাড়ি ঘর টাকা পয়সা কিছুই আনতে পারে নাই, এমনকি পরনের পোশাক পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। এজন্য তার ঈমানটা অনেক চড়া দামের ঈমান এনেছে। তাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দাও। আল্লাহর নবী বলে দিলেন। সাহাবায়ে কিরাম চলে গেলেন। এমতো অবস্থায় কিছুদিন যাবার পরে তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল। রোমান সৈন্যরা ইসলামকে নির্বাপিত করে দিবে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, কালেমার কথা বলতে দিবে না, ইসলামের কথা বলতে দিবে না। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র জমা করো, টাকা দাও, পয়সা দাও। আল্লাহর নবী এলান করে দিলেন এবং এমন একটি মাহফিলের আয়োজন করলেন। আয়োজন করার পরে রহমতের নবী, করুণার নবী, ভালোবাসার নবী, দয়ার নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমাদের যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র জমা করো, ওই তাবুকের যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে টাকা দিল, পয়সা দিল, অস্ত্র শস্ত্র জমা করল। সবাই যখন দেওয়া শেষ, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা সকলেই তো দান করলে, কিন্তু আমি তোমাদের মাঝে এখন পর্যন্ত আমার আবু বকরকে তো পেলাম না। তোমাদের সবাইকে পেলাম, কিন্তু আবু বকর কই? আমি তো আবু বকরকে পেলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছের আড়ালে অথবা পেড়ের আড়ালে দাঁড়ানো ছিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, সবাইকে পেলাম, আবু বকরকে পেলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্রা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে এলেন। আসার পর আল্লাহর নবীর মঞ্চের টেবিলের উপরে একটা টোপলা আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী নিজ হাতে এই টোপলাটা খুললেন। দেখতে পেলেন কয়েক কেজি গম আর কয়েকটা জব, কয়েক কেজি গম। আল্লাহর নবী বললেন যে, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা সকলে মিলে যেই দান করেছো, ওই দানের তুলনায় আবু বকর যে দান করেছে, ওই দানের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়েছে। তোমরা সকলে মিলে যে দান করেছো, ওই দানের তুলনায় আবু বকর যা দান করেছে, আল্লাহর কাছে তার মর্যাদা সবচাইতে বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক একজন কানা ঘোষা শুরু করলো, আমরা এত এত দিলাম, আর আবু বকর সামান্য টোপলার মধ্যে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম। এরপরে আল্লাহর নবী সেটা হাতে নিয়ে বললেন, এটার মর্যাদা সবার চাইতে বেশি হয়েছে। এদিকটা কাজ হলো। সাহাবায়ে কেরামকে বললেন, পরস্পরে একে অপরকে বললেন। আল্লাহর নবীর চোখ এড়িয়ে গেল না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর চোখ এড়িয়ে গেল না। রহমতের নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম এই কথা নিয়ে টল করছে, আলোচনা সমালোচনা পর্যালোচনা করছে। আল্লাহর নবী একজন সাহাবীকে ডেকে বললেন, ও ওসমান, চলে এসো, তুমি কতটুকু নিয়ে এসেছো আর বাড়িতে কতটুকু রেখে এসেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছুকে দুই ভাগ করে এক ভাগ রেখে এসেছি, আর এক ভাগ আমি এই জিহাদের ময়দানে আল্লাহর জন্য দান করে দিয়েছি।
আরেকজন সাহাবীকে বললেন, তুমি কতটুকু এনেছো, বাড়িতে কতটুকু রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদের 4 ভাগের 1 ভাগ বাড়িতে রেখে এসেছি, 3 ভাগ নিয়ে এসেছি। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তিনি পরে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো, বাড়িতে কি রেখে এসেছো, একটু তুমি জনসমুদ্রে বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চোখে পানি, চোখ থেকে পানি দরদর করে পড়ছে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী যখন বললেন, আবু বকর বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, আমি ইসলামের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কম ধনী ছিলাম না। আমার 40টা কলকারখানা ছিল, আমি অনেক অনেক টাকার মালিক ছিলাম, অনেক খেজুরের বাগান আমার ছিল। আমি সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছি। আজকে আমি সামান্য জিনিস আপনার কাছে নিয়ে এসে আমি বড় শরম পাচ্ছিলাম, হে আল্লাহর নবী। তবে আমি আপনাকে এতটুকু বলি, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু ইসলামের জন্য আমি দিয়ে দিয়েছি। এখন আবু বকরের ঘরে আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন এই কথাগুলো বললেন, রহমতের নবী সাহাবায়ে কেরামের বুঝতে বাকি থাকলো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। এজন্য আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি কেউ হাত পাতে, ওই হাতটাকে মাহরুম করতে পারবেন না। 1টা টাকাও যদি হয়, ওই 1টা টাকা আল্লাহর জন্য দান করবেন। ওই 1 টাকার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণে বাড়ায় দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত হারুন আর রশিদ তার একটি ঘটনা পড়েছিলাম। হারুন আর রশিদ একটি মসজিদ নির্মাণ করলেন। মহল্লাবাসীকে বললেন, ও মহল্লাবাসীরা, তোমাদের কারণ এখানে কোনো ডোনেশন করতে হবে না, কোনো কিছু দিতে হবে না। আমি একাই আমি এই মসজিদটা নির্মাণ করে দেব, শুধু তোমরাই এখানে ইবাদত করবে, বন্দেগী করবে। এটাই আমার জন্য বড় পাওয়া হয়ে যাবে। আমি এই মসজিদটা, আমি আমার যা অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর ঘর নির্মাণ করে দেব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটা ঘর বানিয়ে দেয়। যেহেতু আল্লাহর হাবিব বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কার কথা? কে বলেছে? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটি ঘর নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা এবং ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। হারুন আর রশিদ তিনি চিন্তা করলেন যে তাহলে আমি একটি ঘর নির্মাণ করব, বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাকে ওই জান্নাতের মধ্যে একটি জায়গা করে দেন, একটি ঘর করে দেন, এর চেয়ে বড় পাওনা আমার জন্য কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। হারুন আর রশিদ ঘর নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পরে এই মসজিদে মানুষের ইবাদত করছে, বন্দেগী করছে। এমতো অবস্থায় হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন, ফেরেশতা মণ্ডলী তাকে আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করলেন। ফেরেশতারা এসে তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, হারুন আর রশিদ, আমাকে কোথায় নিয়ে যাও? তিনি বললেন, আমরা আল্লাহর ফেরেশতা, তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি ঘর নির্মাণ শেষ করেছেন, ওই ঘরটাকে তোমাকে পরিদর্শন করার জন্য নিয়ে যাচ্ছি। হারুন আর রশিদ চলে গেলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখছেন জান্নাতের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন যে বিশাল একটি
একটি গেট, ওই গেটের সামনে লেখা রয়েছে এটা হারুন আর রশিদের ঘর, আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে আবেগ আপ্লুত হয়ে গেলেন। এত সুন্দর ঘর, এত সুন্দর মনোরঞ্জন, যেদিকে তাকাই সেদিকেই যেন চোখ শীতল হয়ে যায়, যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্যমণ্ডিত, কারুকার্য দিয়ে ভরা। হঠাৎ করে তিনি বাহিরের অংশে চলে এলেন। বাহিরের অংশে আসার পর তিনি যখন দরজার সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পেলেন তার সামনে আবার চোখে পড়ল একজন ব্যক্তির আরেকটা ঘর, তার নাম লেখা রয়েছে আবু মুসা। হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, এই ঘরটা কার, এটা কার? তিনি মনে করেছেন ওটাও তার ঘর, তিনি প্রবেশ করছে। ফেরেশতারা বলল, ওটা তোমার ঘর নাই, ওটায় ঢোকার তোমার অনুমতি নাই। তাকে দেখো ওই ঘরে কার নাম লেখা রয়েছে। তিনি দেখতে পেলেন আবু মুসার নাম লেখা রয়েছে। হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, এই ঘরটা কার? তিনি বললেন, ওই ঘরটায় এমন একজন ব্যক্তি যেটা ওই তোমার মসজিদে একজন ব্যক্তি দান করেছে, একজন ব্যক্তি সম্পৃক্ত হয়েছে তার ওই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো একটি ঘর তার জন্য নির্মাণ করে দিয়েছে। হারুন আর রশিদ বলেন, না না, আমার ঘরে তো কেউ টাকা দেয় নাই, আমি কারোর দান নেই নাই, আমি নিজের টাকা থেকে একা একাই মসজিদ নির্মাণ করেছি, এখানে কারোর সাহায্য সহ অনুমতি নেই। হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন, আমি কি দেখলাম। তিনি চিন্তা করলেন, পেরেশানি বোধ করছেন। এমতো অবস্থায় হারুন আর রশিদ তিনি ঘুম থেকে জাগ্রত হবার পর পেরেশানি বোধ করলেন এবং ওই ঘর যারা নির্মাণ করেছিল সকল মিস্ত্রি মণ্ডলীদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, তোমাদের মধ্যে যারা কাজ করেছো তাদের মধ্যে আবু মুসা নামে কেউ আছে নাকি? একজন হাত তুলে বলল, হ্যাঁ, আমি আবু মুসা। হারুন আর রশিদ তাকে ডাকলেন, ডেকে কাছে নিলেন। কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, ওগো যুবক, আমি তো জানি আমার এই ঘর নির্মাণের পিছনে কারোর কোনো অবদান নাই, কারোর কোনো সাহায্য সহানুভূতি আমি নেই নাই, তবে তুমি বলো আমার এই ঘরের মধ্যে তোমার কি সহ অনুভূতি আছে? তুমি কি সহযোগিতা করেছো, তুমি একটু বলো। হারুন আর রশিদ উনি বললেন, জাহাপনা, আমি আপনার ঘরের জন্য আমি একটু অংশগ্রহণ করেছিলাম। আমি আমার বাড়ির পাশে একটি জমিন খনন করতে গিয়ে আপনি যে ইট আর পাথর দিয়ে কারুকার্য দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, ওই ঘরে যেই পাথরগুলো নির্মাণ করেছেন, পাথর দিয়েছেন, ওই আমি গর্ত খনন করতে গিয়ে, পুকুর খনন করতে গিয়ে 3 টুকরো পাথর পেয়েছিলাম। এজন্য রাতের বেলায় আপনার দিবালোকে নয়, দিনের বেলায় নয়, মানুষের সম্মুখে নয়, আমি গোপনে রাতের বেলায় আমার ওই 3 টুকরা পাথর এই পাথরের মধ্যে আমি মিক্স করে দিয়েছিলাম। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমি এই 3 টুকরা পাথর দিয়েছিলাম। তখন হারুন আর রশিদ বললেন, তুমি এই যে 3 টুকরা পাথর দিয়েছো, তুমি কি জানো এর বিনিময়ে কি হয়েছে? আমি যে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেছি, এজন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানিয়েছে। ওই ঘরটা আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছে। আমি এই তো গত রাত্রিতেই স্বপ্নের মধ্যে আমি দেখতে পেয়েছি। আমার ঘরের পাশেই আমি যখন দরজা থেকে বের হয়েছি, আর একটা ঘর, ওখানে তোমার নামটা লেখা রয়েছে। তুমি ওই 3 টুকরা পাথর দেওয়ার কারণে তোমার জন্য আল্লাহ তাআলা ঘর বানিয়ে দিয়েছে। এজন্য আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমাদের এই সাধ্য নেই এমন একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু আপনি তো পারেন একটা ইট দিয়ে এখানে সহযোগিতা করতে, আপনি তো পারেন এক গাড়ি বালি দিয়ে সহযোগিতা করতে, আপনি তো পারেন 10 বস্তা সিমেন্ট দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন, আপনি তো পারেন এই মসজিদ নির্মাণের কারণে এই যে ফিটিং এর জন্য অনেক তারগুলো আপনি দিতে পারেন কি পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই যে আপনি মসজিদে একা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছে ওই মসজিদে যদি আপনার মনসম্মতি থাকে, ভালোবাসা থাকে, এবং একটি সামান্য থেকে সামান্য একটি টাকাও যদি আল্লাহর ঘরের জন্য ইখলাসের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকেন, আল্লাহর হাবিব বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ইমানটা যদি আপনার পাকাপোক্ত ইমানদার হন, ইমানটা যদি খালিস ইমানদার হন, এবং আপনি যদি সামান্য আমল করেন, ওই সামান্য আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আহারে আমার আপনার বাবা মা তারা কোটি কোটি টাকার মালিক আপনাকে বানিয়ে দিয়েছে। মা 5 খানা কাপড়, বাবা 3 খানা কাপড় নিয়ে ওই কবরের মাটিতে কেমন আছে। আজকে আপনিও হতে পারেন জান্নাতি মায়ের সন্তান। এই মসজিদের জন্য আপনি 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এই টাকাটা আমার পরিশ্রমিক টাকা আমি মায়ের জন্য দান করে দিলাম, আল্লাহ বিনিময়ে আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। বলা যাবে না? তাহলে এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দিয়েছি। কথাটা কার? তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করার দরকার আছে না নাই? তাহলে আমরা কারা কারা দান করতে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই হাত তুলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে একটি টাকাও যদি হয়, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার জামানায় মায়ের একমাত্র মেয়ে, ছোটবেলায় বাবা মারা গিয়েছে। হঠাৎ করে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা যেন পাগল হয়ে গেল, পাগলিনী বেশে যেখানে যেই হুজুরকে পায় সেই হুজুরকেই জিজ্ঞেস করে, হুজুর একটু বলে দেন এমন কি আমল আছে যেই আমলটা করতে পারলে আমার মেয়ে কবরের মধ্যে কোন হালতে আছে আমি দেখতে পাবো, আমি জানতে পাবো। আমি আমার মেয়ে ছাড়া ঘুমাতে পারি নাই, আমার মেয়ে না খেলে আমি খেতে যাই নাই। আজকে কয়েকদিন হলো আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার কলিজার তার সেরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেখানে যে হুজুরকে পায় সেই হুজুরকেই ধরে। হুজুররা তো তখন বলে, মা আমরা তো এমন কোন আমল আমি আপনাকে বলতে পারি না যে এই আমলটা করলে আপনার মেয়ে কেমন আছে আপনি জানতে পারবেন। হুজুররা এক পর্যায়ে বিরক্ত বোধ করলো। এক পর্যায়ে কিছু হুজুর বলল, মা আপনি যখন এমন পাগল হয়েছেন, এই সমাজে, এই এলাকায়, এই দেশে একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি আছে, তার নাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তুমি তার কাছে যাও, সে একজন জবরদস্ত আল্লাহর ওলি। সে হয়তো তোমাকে এমন কিছু আমল দিতে পারে যেই আমলটা করতে পারলে তোমার মেয়ে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে তুমি দেখতে পাবে, জানতে পাবে। মা অনেক কষ্ট করে হাসান বসরির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি কি বললেন, ওগো হাসান বসরি, আমি অনেক দূর থেকে এসেছি, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি একমাত্র মেয়ে মারা গিয়েছে, আমি দেখতে চাই আমার মেয়ে কবরের জগতে কেমন আছে। হযরতে হাসান বসরি বললেন, মা এমন কোন আমল তো আমার জানা নেই যেই আমল করলে আপনার মেয়ে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে আপনি জানতে পারবেন। তবে এতটুকু বলি, আপনি বাড়িতে যাবেন, পুত পবিত্র বিছানা, এবং বাড়িতে যাওয়ার পরে আপনি ঈশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। সূরা ফাতিহার পরে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটা দিয়ে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পর আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়তে থাকবেন।
দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইচ্ছে করে আপনার মেয়ে কেমন আছে কবরের জগতে, কবরের হালত আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখাতে পারেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা মতে মা বাড়িতে চলে এলেন, পুত পবিত্র বিছানায় ঘুমালেন। ইশার সালাত আদায় করার পর 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন তার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের শীষে উপরের দিকে চলে যায়, আবার নিচের দিকে আসে। আর তার চিৎকারের কারণে আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। বারবার বলতেছে, মা দুনিয়ার জগতে তুমি আমাকে এত মহাব্বত করতে, ভালোবাসতে, আজকে তোমার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হচ্ছে, তোমার কি মায়া লাগে না? তোমার কি কষ্ট হয় না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির এই আমলটা করার পরে মা যখন দেখতে পেলেন মেয়ের চিৎকার যখন শুনতে পেলেন, মা স্বপ্নের মধ্যেই চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে পড়ে আছে। প্রতিবেশীরা চিৎকারের আওয়াজ শুনে বাড়িতে আসলো, ডাকাডাকি করে কোনো কথা বলে না। দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতে পেলেন যে তার হুঁশ নাই, জ্ঞান নাই। জ্ঞানে ফিরে এলো, আসার পর আবার চিৎকার দিয়ে বললেন, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমার মেয়ের কি হালত আমি দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে সকালবেলা হাসান বসরির দরবারে চলে গেলেন। আমি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি, একটা দিনও মিস হলো না, আমি মেয়ের অবস্থা জানতে পারলাম। হাসান বসরির কাছে যাওয়ার পর হাসান বসরি বললেন, মা বাড়ি ফিরে যাও, তোমার সাধ্য মতে যতটুকু পারো আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিও। আল্লাহ তাআলা যদি চায়, যদি ইচ্ছে করে, তোমার মেয়ের কবরের আযাবকে মাফ করে দিবে। হযরতে হাসান বসরির কথা শুনে বাড়িতে চলে এলেন। সাধ্য অনুযায়ী বাড়িতে যা ছিল আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। রাতের বেলায় আবার আমল করে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের মধ্যে দেখতে পেলেন তার মেয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে খেলা করছে। আল্লাহু আকবার! আল্লাহর জান্নাতের মধ্যে খেলা করছে। মা জিজ্ঞেস করলেন, মা গত রাতে কি অবস্থা দেখলাম? তখন বললেন, মা তুমি যে আমার জন্য কিছু আল্লাহর রাস্তায় সদকা করেছো, দান করেছো, ওই দানের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য একটি টাকাও যদি হয় মাহরুম হবেন না। আপনার সাধ্য অনুযায়ী দান করার দরকার আছে না নাই? তাহলে কথার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের জান আর মালকে কিনে নিয়েছে। ইচ্ছেটা কিনেছে, জানটা আপনার কাছে, মালটাও আপনার আমার কাছেই আছে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছেটা কিনে নিয়েছে। তোমার জান তুমি কার পিছনে ব্যয় করো, কার পিছনে স্লোগান দাও, আর মাল যা দিয়েছে এই মালটা তুমি আমার রেজামন্দি, আমার সন্তুষ্টি যেখানে আছে সেখানে ব্যয় করো, নাকি আউল বাউল ফাউল জায়গায় ব্যয় করো, এটা আল্লাহ তাআলা দেখতে চান। ঠিক কিনা বল?